যতনো আইনি খাফনি খুলুমবাইয়া ফयो রাজাহারি খুব চ্যানেল দেখে আইন মুখে দবিন চংপ্রেছে আখে তিনিনি খুব পং হামিয়া খে সংসিও মিয়া রাও তিনি ত্রিপুরা মথা বাইখে TSP র পালখে সামুং তামনা ব্রান जुदा খে তিনি রিজাইন দুনাই বা সামুং তামসিয়া হিয়ে বড় সাইজ রাগে ব্রান প্লেসমেন্ট খে সাকলাयो আখে নাইদি ত্রিপুরা হাতে ও রিজনাল পার্টি বা আঞ্চলিক পার্টি খামো so 99 98 opo chong sios kampor wa marka khe angkro ya mongkhe ai pepti himodi khe mung khaye ba sawar popo ADC pura dokhol kheye ya go borsi ba kasla ya khoskin chingo baye thango arpo khe chini ye thoi bromnang kripa mohon sombrang samung tai tongpo bodike baipio aranke abone mangthaya tinio jotoso tripurani ancholik party tone role borsiba kaya khosnio se bai baye thango arambo ye chongmo TUGS party khamo se original party nimsele cloud thau akhe bosi cloud thau khe draw mokhen o arambo ye boni ya go tinio INPT hingkha phia INPT for baye thanga IMPT ni ya guo brown dolne unglai phie tine bangma party bai khoye thanga regional party unye takhe Tripura motha tine edisio phaimono kha borsi ba kaya khosnis kangwo uchi ha kauklai phie tine thom thok khe bai khoklai phie tine side pending unglai phie TSP raw tine wang khe brang umphinang kha bodi khe sie tongo regional party raw bodi khe unye tongmole be thake wana ma su se arbo ye tine ha bagra no naisuk mo bai khe onglai pipono ha bagra no pha asaya kese ongpaye thanga arambo ye tini party ni samungle tini to khnai kroim bo ye chonjo to siani nangmose একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন বিধানসভায় 13টি এমএলএ বিধায়ক নির্বাচিত হয় কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি আমাদের ত্রিপুরাও কেউই জিজ্ঞেস করেনি যে এই ত্রিপুরা মথা পার্টি এখন তো টিটাই ক্যাপিটাল বাকিটা TIPR এ মথা পার্টি পার্টির কনসেন্ট নেই কারোর সঙ্গে আলোচনা নেই ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3টি বছর অতিক্রান্ত তার এক্সিকিউটিভ বডি নেই কনস্টিটিউশন নেই শুধু ব্লক আছে ডিস্ট্রিক্ট আছে আর সুপ্রিমো আছে এমডিসিরা আছে বিধায়করা আছে হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্খলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন যে যাই হোক ত্রিপুরাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল কখনো ইন্টারলোকেটর কখনো কনস্টিটিউশনাল সলিউশন এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি তো জনগণ কি করে বুঝবে যে ত্রিপুরা TSP ত্রিপুরা স্টেট পার্টি যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না এটা বিভিন্ন আছে বিস্তারিত পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো যে কোনো কনসেন্ট উইদাউট এনি কনসেন্ট এনি কনভারসেশন হঠাৎ করেই এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি এবং 13 জন নির্বাচিত এমএলএ এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি এলওপি উনি বলেছেন ত্রিপুরা দ্বিবিভক্ত হতে উনি চান না এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান কাজেই আমরা যে ত্রিপুরাল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি
আমরা বসে থাকবো না, আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ত্রিপুরাসাদের কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে ত্রিপুরাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএম এর সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএম এর হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরাল্যান্ড দেবে তাকেই ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। পরবর্তী সময়ে আমরা দেখি যে সিপিএমকে জেতাতে হবে। আবার এই ত্রিপুরা মথা পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব, তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসি জনপ্রতিনিধি হন, দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বইচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যেই আমাদের নোটিশ হয়ে যাবে, খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। এবং এর সাথে সাথে আপামর জনগণ ত্রিপুরাসাদেরকে আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, এই টিএসপি যে রেজিস্টার, যে অ্যাফিলিয়েশনে ত্রিপুরা মথা গঠিত হয়েছিল, আমরা এই ত্রিপুরা মথা আমরা জানি না কিভাবে গঠন করেছেন, ওনারা তো বিধায়ক হয়েছেন, কিন্তু যারা এডিসি পাওয়ারে আছেন, ক্ষমতাসীন আছেন, তারা তো আমাদের টিএসপিরই এখন অবধি আছেন, এমডিসি ইএমরা। এই জন্যই আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের এবং জনগণের কাছে জানান দিতে চাই। আপনারা কতজন আলাদা হয়ে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোক হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরা মথা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরা মথার নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে, টিএসপিতেই আমরা আন্দোলন গড়ে তুলব, আমাদের ত্রিপুরাল্যান্ড ইস্যুই থাকবে। এখন মথার যে স্টেট কমিটি, মথার কমিটি থেকে আপনারা কতজন ভেঙে এসেছেন? মথার কোনো কমিটিই নেই, ইভেন যে সুপ্রিমো উনিই নেই। উনি নিজেই তো বলেছেন, উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট সেমিনার, ওখানে বলেছেন যে ত্রিপুরা মথাতে কোনো চেয়ারম্যান নেই, এখন বিজয় রাঙ্খল আমাদের প্রেসিডেন্ট। কি করে উনি প্রেসিডেন্ট হতে পারেন? যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন আমরা এটাকে বৈধতা মনে করতাম, তো উনিই নেই, সুপ্রিমোই নেই। হু ইজ দ্য অথরাইজ? আপনারা তো এতদিন ত্রিপুরা মথার মধ্যে ছিলেন, আমরা ছিলাম ত্রিপুরা মথাতে। দলীয়ভাবে আপনারা বিষয়গুলি নিয়ে কথা বলেছেন? না না, এক মিনিট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ। আপনারা একটু সামনে আসুন ওনার। না, আপনারা তো জানেনই ত্রিপুরা মথার কোনো এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই,
হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে সাসপেন্ড করে। কি আছে একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তো স্বঘোষিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাতে যে আমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। তাহলে ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে এমনকি দলের সংবিধান করা হয়নি, দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, করা হবে সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরেও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপি, যে টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় এসেছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি। এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন? আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটার্ন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, সারা বছর কি এইভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, ত্রিপুরা মথায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএম এর পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলতার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব, আমাদের পার্টিকে আমরা রিভাইভ করব। এই উদ্দেশ্যেই আমরা আজকের প্রেস মিট ডাকা হলো।